গরিব সাধারণ বাড়ির সন্তানদের কাছ থেকে শিক্ষার সুযোগ চলে যাচ্ছে, সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলগুলোতে শিক্ষক নেই, পাস ফেল নেই, এবং একটা গরিব বাড়ির ছাত্রছাত্রীরা বিপুল টাকা মানে স্কুল কলেজের যে ফিস সেই টাকা জোগাড় করে তারা পড়াশোনা করতে পারছে না, ফলে অনেকেই ড্রপ আউট হয়ে গেছে। ফলে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের বাড়ির সন্তানের শিক্ষা বাঁচানোর জন্য আমরা লড়ছি। আগামী 1 সেপ্টেম্বর কলকাতায় একটা বিশাল মিছিল হবে। আপনারাও যেমন আপনাদের দাবি দাওয়া নিয়ে কলকাতা রাজপথে মিছিল করেন এবং বহু দাবি আপনারা আদায় করেছেন। আপনারা যে এখনো যে মানে মোটর ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারছেন, আপনাদের ইউনিয়ন যে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তার ফলেই করছে। ফলে আপনারা এটা কিন্তু খুব ভালো করে বুঝেছেন, লড়াই না করলে, প্রতিবাদ না করলে দাবি আদায় হবে না। তেমনি আপনারা যেমন বুঝেছেন, আমরাও বুঝতে পেরেছি যে আজকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে না পারলে, সরকারি স্কুলগুলোকে বাঁচাতে না পারলে, সরকারি কলেজগুলোকে বাঁচাতে না পারলে গরিব মধ্যবিত্ত বাড়ির সন্তানদের শিক্ষা বাঁচবে। ফলে আগামী 1 সেপ্টেম্বর সরকারি শিক্ষা বাঁচাতে, সরকারি স্কুল বাঁচাতে, আপনাদের বাড়ির সন্তানের শিক্ষা বাঁচাতে আমরা কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছি। এই মহামিছিলে আপনাদের বাড়ির সন্তানদেরকে পাঠানোর জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আবেদন জানাচ্ছি। গোটা রাজ্যের আমরা মোটর ভ্যান চালক যারা পরিবহন, নানান অংশের পরিবহন এই কর্মীর সঙ্গে যুক্ত হয়ে আছেন, সমস্ত অংশের শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, যারা আজকে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের প্রত্যেকের কাছে আবেদন করব যে আপনারা যে পরিশ্রম করছেন সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য, তার শিক্ষার জন্য, তার ভবিষ্যতের জন্য, তাহলে আমরা লড়ছি আপনাদের ভবিষ্যৎটাকে বাঁচানোর জন্য, আপনাদের বাড়ির সন্তানদের স্বপ্ন বাঁচানোর জন্য। এই মিছিলে আপনারা আপনার বাড়ির সন্তানদেরকে পাঠাবেন, আমরা দায়িত্ব সহকারে নিয়ে যাব। এই আবেদনটা, এই আমন্ত্রণটা আপনাদের কাছে পৌঁছে দেব।